إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই বলবেন আমার সাথে যাদের জবান আছে সবাই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে বলেন اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة متفق عليه عن أسامة بن زيد رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم ما تركت بعد فتنة هي أضر على الرجال من النساء رواه أبو داود أما بعد সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান সেই মহান মুনিব, মহান প্রতিপালক, মহান সৃষ্টিকর্তা, মহান রিজিকদাতা, মহান হায়াতের মালিক, যিনি গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে আরশে আজিমে বসে আছেন, তার প্রতি আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করে সবার জবান দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, যিনি অন্ধকার বর্বরতার যুগে এসে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, অজ্ঞ মানুষগুলোকে জ্ঞানী বানিয়েছেন, পথ হারা মানুষগুলোকে পথ দেখিয়েছেন, আলোহীন মানুষগুলোকে আলো দেখিয়েছেন, যিনি গোটা বিশ্বের মানুষের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নামক সংবিধান প্রতিষ্ঠান করে যিনি মদিনায় শুয়ে আছেন, তার উপর বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে বেলতোয়েল শিমুলতাই গ্রামবাসী ও এলাকাবাসীর উদ্যোগে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি এবং অতিথিবৃন্দ এবং বরেণ্য এবং বিশ্বে আলোচনা করে এমন বক্তাগণ উপস্থিত আছেন। আপনারা ধৈর্য ধরে বসুন, তাদের আলোচনা শুনবেন। আজকে আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিয়ে আলোচনা করব। কি নিয়ে? ক্ষমা। আমাদের রব, তিনি আমাদেরকে, আমরা সবাই পাপী, কথা বলেন ঠিক কিনা? আমরা পাপীর ঘরের পাপী। আমাদের কত পাপ, আমাদের পাপগুলো যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, নিমেষেই পাপের পাল্লা ভারী হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? পাপ হয়ে যায়, কিন্তু আমরা এই পাপ করার পরে তওবা যে করতে হয়, আল্লাহর কাছে যে অনুশোচনা করতে হয়, এই অনুশোচনাটাই আমরা বুঝি না এবং করি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার দুনিয়ার গোলাম, তোমাদের ভিতরে যখন তোমরা কোন অন্যায় করে ফেলো, কোন পাপ করে ফেলো, যখন তোমরা আল্লাহর আদেশের অবাধ্য হয়ে যাও, তোমরা হয়তো বা ভাবো এই পাপ থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু আমার গোলামেরা
তুবু ইলাল্লাহ, যদি তওবার মতো তওবা করো, শোনো তোমার পাপ যত বড়ই হোক, তোমার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, তোমরা জেনে নিও আল্লাহর ক্ষমা সাগরের পানির সমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তোমাদের পাপ যদি হয় সাগরের পানির সমান, তোমরা জেনে রেখো তোমাদের রবের ক্ষমা ওই আকাশের সমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম, যদি তোমরা কল্পনা করো, ভাবো তোমাদের পাপগুলো আকাশের সমান, তাহলে গোলাম শুনে রাখো তোমাদের রবের ক্ষমা তার আরশের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কখনো ক্ষমা চাই? আল্লাহর কাছে ক্ষমা চাই না, সবাই পাপী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, দুনিয়ার বুকে তোমরা শয়তানের অচোচায় পড়ো, কারণ শয়তান দুনিয়ার বুকে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সে নিয়ত করেছে, সে তোমাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে তোমাদের রগের শিরায় শিরায় ঢুকে তোমাদেরকে বিভ্রান্তি করবে, আর তোমরা ভুল করে ফেলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তুই আমার বান্দাদেরকে যতই ওয়াসওয়াসা দেস, ভুলের ভিতরে ফেলাস, যখন আমার বান্দারা এই ভুল সংশোধনের জন্য আমি রবের কাছে তওবার মতো তওবা করবে, আমি রব আমার বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন ক্ষমাশীল আপনি একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামের ভিতর থেকে দুইজন জাহান্নামী আসামিকে তুলবেন। কয়জন আসামি? দুইজন আসামিকে তোলার পরে রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাদেরকে দূরে রাখবেন। তারা যখন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে, তারা তখন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার পরে তারা অনেক শান্তির ভিতরে থাকবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার ওই দুইজনকে আদেশ করবেন, যা জাহান্নামে লাফিয়ে পড়। একজন আল্লাহর আদেশ শোনার সাথে সাথে দৌড় দিয়ে গিয়ে জাহান্নামে লাফিয়ে পড়বে, আর একজন ধীরে ধীরে যাবে আর বারবার রবের দিকে তাকাবে, বারবার আল্লাহর দিকে তাকাবে, আল্লাহর চেহারার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে আবার জাহান্নামের ভিতর থেকে তুলবেন। তুলে প্রথম জনকে জিজ্ঞেস করবেন, কেন তুমি জাহান্নামে দৌড় দিয়ে লাফ দিলা? তুমি তো জানো জাহান্নাম খারাপ জায়গা, তুমি তো জানো জাহান্নাম যন্ত্রণার জায়গা, তুমি তো জানো জাহান্নাম কষ্টের জায়গা, তুমি তো জানো জাহান্নামের ভিতরে আযাব দেওয়া হয়, তুমি তো জানো জাহান্নামে যদি একবার কেউ চলে যায় তাকে কঠিনতম শাস্তি দেওয়া হয়, কেন তুমি জাহান্নামে দৌড় দিয়ে লাফ দিলা? তুমি তো একটু বিলম্ব করেও জাহান্নামে যেতে পারতা। এইবার ওই ব্যক্তি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি জানি জাহান্নাম খারাপ জায়গা, আমি জানি জাহান্নাম কষ্টের জায়গা। মালিক গো, পৃথিবীর বুকে থেকেছি, কত না আলেমের কাছ থেকে আপনার সম্পর্কে জেনেছি, কত না কোরআনের মাহফিল শুনেছি, কত না তাফসীর শুনেছি। রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আপনার একটা আদেশ মানি নাই। ও আল্লাহ, এই প্রথম আপনি আমাকে জাহান্নামে যেতে বলেছেন। ও আল্লাহ, দুনিয়ার বুকে কোনো আদেশ মানি নাই, আজকে আপনি যখন জাহান্নামে যেতে বললেন, আপনার এই আদেশটা মানার জন্য আমি জাহান্নাম খারাপ জায়গা জেনেও জাহান্নামে লাফিয়ে পড়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, গোলাম, কি তুই আমার আদেশ মানার জন্য জাহান্নামে লাফ দিয়েছিস? যা, আমি তোর জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, যা, তুই এখন জান্নাতে চলে যা। এবার আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, তুমি জাহান্নামের দিকে যাও আর বারবার আমার চেহারার দিকে কেন তাকাও? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমি ওয়াজ মাহফিলে শুনেছি
তাফসীরে শুনেছি রব্বুল আলামিন আলেমুল ওলামা বলেছে আল্লাহর ক্ষমা অনেক বড়, আল্লাহর রহমান নামটা অনেক বড়, আল্লাহর গফফার নামটা অনেক বড়। আল্লাহ এত বড় ক্ষমাশীল, কেউ যদি আকাশ পরিমাণ সাগরের পানি পরিমাণ পাপ করে আল্লাহ তার সেই ক্ষমা কেউ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পাপগুলো যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, সাগরের ফেনার মতো যদি তোমাদের কাছে পাপ থাকে আর যদি তার ভিতরে শিরকের কোনো পাপ না থাকে রব্বুল আলামিন সাগরের ফেনা পরিমাণ ক্ষমা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন ও আমার বান্দারা তোমরা যদি আমায় রবের কাছে এক বিঘত আসতে চাও, এক বিঘত আমরা এই আঞ্চলিক ভাষায় যাকে বলি 1 টাকা, 1 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি এই 1 বিঘত বা 1 টাকা আমি রবের কাছে আসে শুনে রাখো আমি রব তার কাছে 1 হাত চলে যাই। বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি আমার কাছে 2 হাত আসে আমি রব আমার ওই বান্দার কাছে হেঁটে হেঁটে চলে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে আমি আমার বান্দার কাছে দৌড় দিয়ে চলে যাই। বলুন সুবহানাল্লাহ। যা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবেন ও গোলাম তুমি কেন জাহান্নামের দিকে যাও আর আমার চেহারার দিকে তাকাও? তখন আল্লাহর এই গোলাম ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার বুকে তাফসীর শুনেছি, দুনিয়ার বুকে আলেম ওলামার কাছে শুনেছি আপনার চেহারায় নাকি রহমান আসে, আপনার চেহারায় নাকি গফফার ভেসে ওঠে। ও আল্লাহ আমি আপনার চেহারার দিকে এই জন্য তাকাই রব্বুল আলামিন আপনার চেহারার দিকে তাকিয়ে আপনার চেহারায় আমি ক্ষমা খোঁজার চেষ্টা করি। এই বুঝি আল্লাহ রহমান আমাকে ক্ষমা করে দিল, এই বুঝি গফফার আমাকে ক্ষমা করে দিল। আল্লাহ তাআলা ওই বান্দার এই কথা শোনার সাথে সাথে বলবে ও বান্দা তুমি রহমানের কাছে ক্ষমা খোঁজো, তুমি গফফারের কাছে ক্ষমা খোঁজো, যাও গফফার তোমাকে ক্ষমা করে দিল, তুমি জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পাপ যত বড়ই হোক আল্লাহর ক্ষমা তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি বড়। রব্বুল আলামিন কখন কাকে কোন সেলাই ক্ষমা করবেন আপনাকে আমি অনেকগুলো দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একবার এক বৃদ্ধ লোক আমার কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন পাপের সাথে লিপ্ত হয়েছি এই পাপগুলো যদি মদিনার সবার ভিতরে বাটোয়ারা করে দেওয়া হয় আর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনে হয় মদিনার সবাই পাপী হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা এমন কোনো পাপ নাই সংগঠিত হয় নাই, হায় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সব পাপের সাথে আমি লিপ্ত ছিলাম, আমার মনে হয় এই পাপের কোনো ক্ষমা নাই। বিশ্বনবী ডাক দিয়ে বলেন ও বৃদ্ধ তুমি যদি এই পাপগুলো নিয়ে আল্লাহর কাছে তওবার মতো তওবা করো রব্বুল আলামিন তোমার এই পাপেরও ক্ষমা নিয়ে হাজির হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আপনারা জানেন? وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করে বললেন রব্বুল আলামিন প্রতিদিন প্রায় প্রায় আপনি আমাকে ডাকেন আমি আপনার সাথে কথা বলি, ও আল্লাহ আমার জানতে বড় মনে চায় আমার উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ কে, সবচেয়ে পাপী কে, সবচেয়ে নিকৃষ্ট কে? আল্লাহ বললেন মুসা আমি কারো পাপ প্রকাশ করি না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক জোরাজুরি করলেন, রব্বুল আলামিন আপনার কাছে অনুরোধ আমাকে দেখান আমার উম্মতের ভিতরে সবচাইতে পাপী কে,
আল্লাহ বললেন ওই জঙ্গলের পাশে যাও, রাস্তাটায় গিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম জঙ্গলের পাশের রাস্তায় গিয়ে দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখেন এক ব্যক্তি তার সন্তানকে কোলে করে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। সন্তানকে কোলে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে গেলেন। তিনি গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমার উম্মতের ভিতরে সবচেয়ে ভালো উত্তম, যার একটা পাপও নাই, এমন ব্যক্তিকে একটু দেখাবেন। আল্লাহ বললেন, সকালবেলা যে রাস্তায় গিয়ে দাঁড়াইছো আবার ওই রাস্তায় গিয়েই দাঁড়াও। মুসা আলাইহিস সালাম গেলেন, ওই জঙ্গলের পাশের রাস্তায় গিয়ে দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখেন সকালবেলা যে ব্যক্তি সবচেয়ে খারাপ নিকৃষ্ট ছিল, ওই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সবচেয়ে উত্তম পাপহীন নিষ্পাপ হয়ে রাস্তা দিয়ে ফিরিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনবেন মাঝখানে কি ঘটেছিল যার কারণে ওই ব্যক্তি নিষ্পাপ হয়েছিল, আমি বলবো। পাশে মা বোনেরা আছে, তাদের সম্পর্কে আলোচনা করা দরকার। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার স্ত্রীরা, দুনিয়ার নারীরা, তোমরা জাহিলিয়াতের ওই মূর্খ মহিলাদের মতো, জাহিলিয়াতের ওই অজ্ঞ মহিলাদের মতো, জাহিলিয়াতের ওই অসভ্য মহিলাদের মতো, জাহিলিয়াতের ওই ন্যাংটা মহিলাদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে দুনিয়ার বুকে চলাফেরা করো না। কথাটা কার? আল্লাহ। আল্লাহ কালামুল্লাহ মাজিদে যেটা মানুষকে আদেশ করেন, যেটা মানুষকে করতে বলেন, সেটা মানুষের জন্য ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে সালাত আদায় করতে বলেছেন। সালাত আমাদের উপরে নফল না ফরজ? ফরজ। আল্লাহ কালামুল্লাহ মাজিদের ভিতরে সাওম পালন করতে বলেছেন, এটা আমাদের উপরে ফরজ। আল্লাহ হজ আদায় করতে বলেছেন, এটাও আমাদের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেন সেটা আমাদের উপরে ফরজ। আল্লাহ মা বোনদেরকে বললেন, তোমরা জাহিলিয়াতের মধ্যে তোমরা নিজেদেরকে প্রদর্শন করে খোলামেলা হয়ে দুনিয়ার বুকে চলাফেরা করো না, তোমরা চাদর দিয়ে নিজেদেরকে আবৃত করো। আপনাদের সম্পর্কে হাদিস পড়েছি, অর্থ করে শোনাবো। তার আগে একটা ঘটনা শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একবার চন্দ্র সূর্য গ্রহণ শুরু হয়ে গেল। বিশ্বনবী আমাদেরকে ডাক দিয়ে বলে, সবাই চলে আসো, এখনই চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। এমন সময় সাহাবীরা বলেন, আমরা দেখতে পেলাম বিশ্বনবী সালাতের ভিতরে একটু এগিয়ে গেল, কি জানি নেওয়ার চেষ্টা করলো। আবার বিশ্বনবী ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে পিছন দিকে ফিরে আসলো। সালাত যখন শেষ হয়ে গেল, আমরা সাহাবীরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন কোন নামাজ নাই যে নামাজের ভিতরে আপনি সামনের দিকে যান, কিছু নেওয়ার চেষ্টা করেন, আবার ভয় পেয়ে পিছন দিকে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন, কি ঘটনা ঘটেছিল যার কারণে আপনি সালাতের ভিতরে এগিয়ে গেলেন, কিছু একটা নেওয়ার চেষ্টা করলেন, আবার পিছন দিকে আপনি ফিরে আসলেন? বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা, শোনো, সালাত যখন আদায় করাচ্ছিলাম, আল্লাহ আমার চোখের সামনে, আল্লাহ আমার সিজদার জায়গার সামনে, আল্লাহ পুরো জান্নাতকে আমার সামনে তুলে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখি আল্লাহ সুন্দর করে অনেকগুলো ফল সাজিয়ে রেখে দিয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলাম ওই ফলগুলোকে হাত দিয়ে ধরে দুনিয়াতে নিয়ে আসি, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত খাবে। বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফলগুলো ধরতে গেলাম, আল্লাহ আমার সামনে জাহান্নামকে তুলে ধরলো।
আমি তাকিয়ে দেখি জাহান্নামের ভিতরে অধিকাংশই নারী, জাহান্নামের ভিতরে নারীরা দাউ দাউ করে আগুনে জ্বলছে। আমি যখন এই জাহান্নামের ভয়ানক দৃশ্য দেখলাম, আমি পূর্বে অনেকবার জাহান্নাম দেখেছি কিন্তু জাহান্নামকে এত ভয়ঙ্কর দেখিনি। ও সাহাবারা শোনো, আমি দেখতে পেলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী। এই কথা যখন বিশ্বনবী বললেন, বিশ্বনবী মসজিদ থেকে বের হবেন, এমন সময় নারীরা বিশ্বনবীকে ঘিরে ধরলো। এবার নারীরা জিজ্ঞেস করা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন নারীদের উপরে 4টা ফরজ কাজ, 4টা কাজ করলে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন ইজা সাল্লাত খামসাহা, নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরাহা, নারীরা রমজান মাসে সিয়াম পালন করবে, ওয়া হাসানাত ফারজাহা, নারীরা লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া আতাত বালাহা, নারীরা পুরুষ তার স্বামীর খেদমত করবে। আপনি তো বলেছেন এই 4টা কাজ করলে নারীরা জান্নাতে যাবে। ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাত, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এই 4টা কাজ করলে নারীরা জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে নারীদেরকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমরা তো এই 4টা কাজই করি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সিয়ামও পালন করি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, দান সদকাও করি, যাকাতও দেই। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আপনি কেন বলেন নারীরা অধিকাংশ জাহান্নামে গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই কি এমন অপরাধ যার কারণে আমরা জাহান্নামে গিয়েছি? নারীদের এই অপরাধটা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। কোন অপরাধ যার কারণে নারীরা অধিকাংশ জাহান্নামে? শুনবেন তো ইনশাআল্লাহ। জি, আমি বলার চেষ্টা করব। যা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম রাস্তার পাশে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন সকালবেলা যে ব্যক্তি তার সন্তানকে কোলে করে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, সন্ধ্যেবেলায় আবার ওই ব্যক্তি তার সন্তানকে কোলে করে নিয়ে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ঘটনা আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন কি ব্যাপার, আল্লাহ যাকে সকালবেলা সবচেয়ে পাপী বললো, সবচেয়ে নিকৃষ্ট বললো, সবচেয়ে খারাপ বললো, আবার সন্ধ্যেবেলায় রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি হিসেবে ঘোষণা করলো, নিষ্পাপ হিসেবে ঘোষণা করলো। এবার চলেন কি ঘটনা ঘটেছিল যার কারণে ওই পাপী ব্যক্তি নিষ্পাপ হয়েছিল, ঘটনা এবার শুরু করি, চলেন আমরা শুনি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে রব্বুল আলামিনকে বলেন, ওয়াল নিষ্পাপ হিসেবে কেমনে পাঠিয়ে দিলেন? আল্লাহ এবার বিস্তারিত ঘটনা বলতে শুরু করলেন, মুসা তুমি শোনো, সকালবেলা ওই ব্যক্তিটা যখন তার সন্তানকে কোলে করে নিয়ে ওই ব্যক্তিটা যখন যাচ্ছিল, পাশে একটা জঙ্গল ছিল। কি ছিল? জঙ্গল। এবার ওই ব্যক্তির সন্তানটা জিজ্ঞেস করলো, আব্বু, এই যে এত বড় জঙ্গল দেখা যায়, এই জঙ্গলের চাইতেও বড় কিছু আছে নাকি? তখন ওই ব্যক্তি বলল, বাবা, এই জঙ্গলের চাইতেও বড় হচ্ছে আল জিবাল, ওই যে সামনে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা এই জঙ্গলের চাইতেও বড়। জঙ্গলের চাইতেও পাহাড় বড় নয়, পাহাড় কিন্তু অনেক উঁচু। মাউন্ট এভারেস্ট নাম শুনেছেন? এটা অনেক উঁচু পাহাড়, এরকম অনেক পাহাড় আছে। এবার ওই সন্তানটা জিজ্ঞেস করে, বাবা, ওই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? তখন ওই সন্তানের বাবা প্রশ্নের উত্তর দেয়, ওই পাহাড়ের চাইতে বড় হচ্ছে ওই আসমান। কি? আসমান। আসমান বড় না? আপনি যেদিকেই চোখ দিবেন সেই দিকে আসমান পাওয়া যায় না? আল্লাহ এই আসমানটাকে কত সুন্দর করে সাজিয়েছেন, আবার এই আসমানে আল্লাহ সুন্দর করে তারকারাজিগুলো স্থাপন করেছেন। যখন আপনি জ্যোৎস্নার রাত্রিতে আসমানের দিকে তাকাবেন, কত সুন্দর আল্লাহর এই ডেকোরেশন। কথা বলেন ঠিক কিনা? মনটা ভরে যায় না আপনাদের? ঈদের যে চাঁদ দেখতে যান তখন দেখবেন কত সুন্দর চাঁদ আর কত সুন্দর তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? এদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। এবার ওই সন্তান বলছে, বাবা, ওই যে
আসমানটা দেখা যায়, বাবা ওই আসমানের চাইতে বড় কিছু আছে নাকি? এবার ওই ব্যক্তি সন্তানকে কোল থেকে নামিয়ে ওই ব্যক্তি তার চোখ দিয়ে পানি ফেলানো শুরু করেছে। সন্তান রে, ওই আসমানের চাইতে বড় হচ্ছে তোর বাপের পাপ, তোর বাপের গুনাহ। ওই আকাশের চাইতো তোর বাপ অনেক বেশি গুনাহ করেছে, তোর বাপের গুনাহ অনেক বড়। এইবার ওই ছোট্ট সন্তান, এবার ওই ছোট্ট সন্তান গুনাহ কি জিনিস বোঝে না। ছোট্ট সন্তানটা, ছোট্ট মাসুম শিশুটা জিজ্ঞেস করলো, বাবা ওই গুনার চাইতে বড় কিছু আছে নাকি? এইবার ওই ব্যক্তি বলতে শুরু করেছে, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে শুরু করেছে, বাবা ওই গুনার চাইতে বড় হচ্ছে আল্লাহর ক্ষমা। বলুন সুবহানাল্লাহ। যখনই ওই ব্যক্তি বলেছে গুনার চাইতে বড় হচ্ছে আল্লাহর ক্ষমা, রব্বুল আলামিন আরশের উপর থেকে শোনার সাথে সাথে ওই ব্যক্তিকে নিষ্পাপ ঘোষণা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন ওই ব্যক্তি কিভাবে নিষ্পাপ হয়েছিল? নিষ্পাপ হয়ে গেল। চলেন মা বোনদের সম্পর্কে বলতেছিলাম। মা বোনেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরেছে, জিজ্ঞেস করা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি এমন অপরাধ যার কারণে আপনি বলেন নারীরা, মা বোনেরা অধিকাংশ জাহান্নামে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলে দেন। বিশ্বনবী কি বলেছিলেন আপনারা তো শুনবেন ইনশাআল্লাহ, আমি বলতেছি। তার আগে বলি, বিশ্বনবী একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন মা বোনদের সম্পর্কে। আমার পিছনে মা বোনেরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, চুপ করে থাকবেন, সন্তানদেরকেও চুপ রাখবেন। আপনাদের সম্পর্কে এখন কথা হচ্ছে, এখন যে কথা বলবো সবগুলোই মা বোনদের সম্পর্কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর লোক পৃথিবীতে আবির্ভূত হবে যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই, কিন্তু এই দুই শ্রেণীর লোককে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। কি করেছেন? জাহান্নামী ঘোষণা করেছেন। এই দুই শ্রেণীর লোক আসবে, আমি মুহাম্মদ ভবিষ্যৎবাণী করে দিলাম। এই দুই শ্রেণীর লোককে তোমরা যখন দেখতে পাবা, এই দুই শ্রেণীর লোক হচ্ছে জাহান্নামী। এই দুই শ্রেণীর লোক কি? জাহান্নামী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে তোমরা দেখতে পাবা কিয়ামতের পূর্বে নারীরা কাপড়, আগে ছিল 3 পিস, তারপর হয়েছে 2 পিস, তারপর হয়েছে 1 পিস, কিছুদিন পরে হবে 9 পিস, উলঙ্গ হয়ে চলবে। এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন। বুঝতে পারলেন? পরে নাউজুবিল্লাহ। বিশ্বনবী বললেন, এরপরে আরেক শ্রেণী হচ্ছে তোমরা কিয়ামতের আগে এমন লোককে দেখতে পাবা যারা হাটে গরুর লেজের মতো লাঠি নিয়ে মানুষের সাথে কিলাকিলি করবে। এখন কোথাও কিলাকিলি লাগলে, মারামারি লাগলে আপনারা দেখতে পাবেন যে সেখানে গরুর লেজের চাইতে বড় বড় তরবারি নিয়ে মানুষজন হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝে নিতে হবে কিয়ামত আমাদের সম্মুখে। কথা বলেন ঠিক কিনা? এটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন এটা বলেই শেষ যা বলতেছিলাম। মা বোনেরা ঘিরে ধরেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন পাপ যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অধিকাংশ জাহান্নামী হিসেবে ঘোষণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দেন কোন সেই পাপ যার কারণে আমরা নারীরা অধিকাংশ জাহান্নামে যাব? বিশ্বনবী বললেন, ও মা বোনেরা, তোমরা কুফরি করো। কি করো? কুফরি করো। এবার মা বোনেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আল্লাহর সাথে কুফরি করি? বিশ্বনবী বললেন, না না, তোমরা আল্লাহর সাথে কুফরি করো না। তখন মা বোনেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তাহলে কি ব্যাপারে কুফরি করি? তখন বিশ্বনবী জানিয়ে দিলেন, তোমরা তোমাদের স্বামীর ব্যাপারে কুফরি করো। বলেন নাউজুবিল্লাহ। কিসের ব্যাপারে কুফরি করে? স্বামীর ব্যাপারে।
স্বামী যদি বলে যে ঘরের বাইরে যেও না, কিন্তু অনেক মা বোন আছে তারা স্বামীর কথা শুনে না, ঘরের বাইরে যায়, টই টই করে বেড়ায়, এক পাড়ার কথা আর এক পাড়ায় গিয়ে লাগায়। কথা বলেন ঠিক কিনা? এমন মা বোন আছে না নাই? আছে। স্বামী যদি বলে আমার জন্য একটু সাজসজ্জা করতে পারো না, তখন ওই মা বোন স্বামীর জন্য সাজে না। ওই মা বোনেরা তখন সাজে যখন বিয়ে বাড়ির দাওয়াত আসে, ওই মা বোনেরা তখন সাজে যখন আকিকার দাওয়াত আসে, ওই মা বোনেরা তখন সাজে যখন হ্যাপি নিউ ইয়ার হয়, ওই মা বোনেরা তখন সাজে যখন ভ্যালেন্টাইন্স ডে হয়, বিশ্ব বেহায়া দিবস হয়, তখন ওই মা বোনেরাই এমন সাজা সাজে, ঠোঁটের ভিতরে লিপস্টিক মাখতে মাখতে এমন মাখা মাখে মনে হয় লিপস্টিক দেয় নাই, বান্দরের পাছার মতো ঠোঁটটা দেখা যায়। বলুন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? দেখা যায়। এবং পাশেই নুরানি ক্যাডেট মাদ্রাসা আছে, ওখানে সহকারী শিক্ষক হিসেবে আছি। তার পাশেই বেলতলা আদর্শ শিশু নিকেতন আছে, ওখানে সহকারী শিক্ষক হিসেবে আছি। আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে যেটুকু কথা বলার তৌফিক দান করেছেন, আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করে, আপনাদের সুস্থতা কামনা করে এবং যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।